নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এই যে দেখুন আমার ছাদ বাগানে এই বানটা দিয়েছি। তো আপনাদের এর আগে দেখানো হয়নি। তো বানটা দিয়েছি গাছের জন্য আমার ছাদ বাগানের খুব শখ করে নতুন ছাদ বাগান বানানো। দেখুন এখানে কিছু গাছ লাগিয়েছি, যদিও এগুলো ১ম আমার হাতে গাছ লাগানো। চলুন একটা সুন্দর ফলের সঙ্গে পরিচয় করাই। এই যে দেখুন স্ট্রবেরি। কিছুদিন আগেই লাগিয়েছিলাম, গাছগুলো বেশি বড় হতে পারেনি আর এই ফলটাই কালার হয়েছে। এই যে দেখুন এটাতে তো সবেই ফুল এসেছে। আর এই যে দেখুন এটাতেও ফুল এসেছে। আর এই যে ধনেপাতাগুলো লাগিয়েছি বেশ কিছুদিন ধরে, টুকটাক সবজির মধ্যে খেয়ে যাচ্ছি আর ভীষণ উপকারও হচ্ছে। তো দেখুন এই যে আমি ছিলাম না, তো জল-টলের একটু অভাব ছিল। আর এইটা হয়েছে ব্রাহ্মী শাক, আপনারা তো সকলেই জানেন ব্রাহ্মী শাক খাওয়া ভীষণ ভালো। আর এই ক্যারেটের মধ্যে এই যে দেখুন লাগিয়েছে এটা আলু, আর পাশেই রয়েছে এখানে ঝিঙে গাছ, আর এর মধ্যে দুটো একটা রয়েছে পেঁয়াজ গাছ। ওই বাড়ির যে পেঁয়াজ গাছগুলোতে পেঁয়াজের ওই বেরিয়ে যাচ্ছিল গাছ, সেগুলোই লাগিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখুন এই গাছটা লাগিয়েছি ঝিঙের। আর এই ক্যারেটের মধ্যেও রয়েছে এই যে প্রচুর পরিমাণে লাগিয়েছিলাম পেঁয়াজ। এই যে পেঁয়াজের অবস্থাগুলো দেখুন, এর আগেও হনুমানে দেখতেই পাচ্ছেন মুড়ো করে খেয়ে গেছিল পেঁয়াজ গাছগুলোকে। একটু বড় হতে না হতেই আজকে একেবারেই মুড়ো করে খেয়েছে নিশ্চয়ই। একদম টাটকা দেখে বুঝতে পারছেন। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে বই কি। আর এই যে দেখুন এই গাছটাকে আমি ভেবেছিলাম ১ম থেকেই হয়তো এটা করলা গাছ বা উচ্ছে গাছ। আর এই ফুলটা আসতেই বুঝতে পারলাম জালিটা মুখে করে নিয়েছে, এটা হচ্ছে ঝিঙে গাছ। এই যে দেখুন কিছুক্ষণ আগেই এনারা এসেছিল বিস্কুট-টিস্কুট খেয়ে আরাম করে ছাদে গিয়ে আমার এই পেঁয়াজ গাছগুলোকে ভীষণভাবে খেয়েছে। সাথে কিন্তু আলু গাছও নষ্ট করেছে, রসুন গাছও নষ্ট করেছে। আর এই যে দেখুন এই ক্যারেটে প্রচুর পরিমাণে শসা গাছে ফুল এসেছে। দেখতেও ভীষণ ভালো লাগছে। ছাদ বাগানে ফল হোক বা না হোক, এই গাছগুলোকে হাতে নেড়ে দেখতে পাচ্ছি, এটাই আমার কাছে অনেক। এই যে দেখুন এখানে রসুন লাগিয়েছি আর এই যে দেখুন সব ছিঁড়ে ছুটে ফেলে রেখেছে। কি আর করা যাবে বলুন? আর সাথে দেখুন এখানে ঝিঙে গাছও রয়েছে। ঝিঙে গাছে ফুলও রয়েছে। সবকিছু মিক্সড রয়েছে, লাউ গাছ রয়েছে। আর এই যে পাশেই দেখুন হয়েছে সর্ষে। এই যে সর্ষে ফুলকে জমিতে না গিয়ে ছাদ বাগানে হাতে নেড়ে দেখতে পাচ্ছি, এর মজাটা আমার কাছে অনেকটা। বিশ্বাস করুন, ফল তো বাজারেও কিনে খাওয়া যায় আর সবজি তো সারা বছর বাজারে আমরা কিনেই খাই। তবুও ছাদ বাগানে হাতে নেড়ে দেখা, চোখের সামনে ফুল দেখা আর এই সবুজ গাছ যে কি ভালো লাগার। এই যে দেখুন এখানে শসাও এসেছে দেখুন ছোট্ট হয়ে। কি জানি এগুলো দাঁড়াবে না, নষ্ট হয়ে যাবে সেটাও জানি না। এই যে দেখুন এইদিকেও আরেকটা শসা এসেছে। তো বেশ যাই হোক, এই যে গাছ থেকে দেখতে পারলাম। আর এই ক্যারেটে প্রচুর পালং শাক ছিল। পালং শাকগুলো একদম খেয়ে নিয়েছি অনেক আগে সাইডে। আর এখানেও আলু গাছ বসিয়ে দিয়েছিলাম, আলু। সেখান থেকেও ২-১টা আলু বেরিয়েছে। পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটাও বসেছে। যাই হোক আলু শাকটা এখনো খাওয়া হয়নি। আর এই যে দেখুন এই পাশে সর্ষে ফুলটা ঝরে গিয়ে এখানে সর্ষের দানাও বেঁধেছে। জানেন এই সর্ষের দানাগুলো ইচ্ছে আছে রেখে দেবো, আর পরের বছর এখানে আমি ছড়িয়েও দেবো। এই যে পেঁয়াজকলি হয়েছে দেখুন, প্রত্যেকটা ক্যারেটেই ওই ২-১টা করে পেঁয়াজ গাছ রয়েইছে। আর ওনারা তো খেয়ে গিয়ে মুড়ো করে দিয়েছেন। আর এই যে এই ক্যারেটে দেখুন রয়েছে লাউ গাছ। বিশেষ করে এদের জন্যই আমার এখানে বান করার শখটা জেগেছে। ফুল ফোটার যখন করে এসেছে, আর একটা ডোগাতে তো আবার লাউ মুখে করেই ফুল এসেছে। তাই মনে হলো এই যে দেখুন লাউটার সাথে নিয়ে ফুল রয়েছে। মনে হলো ২-১টা লাউ যদি ধরেই বা। আর সবথেকে বড় কথা, লাউ তো বাজারে কিনতেই পাওয়া যায়, কিন্তু এই টাটকা পাতা বা ডগা সেগুলো খুব একটা পাওয়াই যায় না। যাই হোক, লাউ হোক বা না হোক, গাছটা হোক, পাতাগুলো হোক, তাহলেই ঠিক আছে। আর এই যে দেখুন পাশে প্রচুর আলু গাছ রয়েছে। এখানে আলু বসিয়েছিলাম তার জন্য। আর এটা একটা বস্তা, তার মধ্যে দিয়েছিলাম এই যে লাউয়ের বীজ, সেখান থেকে লাউ বীজ বেরিয়েছে। আর এখানে শসা। এই যে দেখুন আবার একবার আপনাদের দূর থেকে বানটা দেখালাম। কেমন সুন্দর বানটা হয়েছে আপনারা আমাকে অবশ্যই জানাবেন।
আর এই যে দেখুন বাড়তি পাওনা মাটি লাগিয়েছিলাম, এখানে সবজির কিছু খোসা ছিল নিচে, সেখান থেকেই ওই মিষ্টি কুমড়ো গাছটা বেরিয়েছে। আর এই যে এই বস্তাটার মধ্যে রয়েছে পুরো আলু গাছ। দেখুন আজকে ন্যাড়া করে কিভাবে আলু গাছের পাতাগুলোকে ওনারা খেয়েছে। কি আছে, আর এই যে এখানে লাগিয়েছিলাম আমি দুধ কচু গাছ, এটা বনো দিয়ে গেছিল। আর এই যে দেখুন কি সুন্দর হয়েছে পুদিনা পাতা। আর এখানে ড্রাগন গাছের গোড়ায় এই পুদিনা পাতাটা ভীষণ সুন্দর হয়েছে। একদম রুগ্ন লাগিয়েছিলাম আর কি সুন্দর পাতা হয়ে গেছে দেখুন। আর এটা কিন্তু হলুদ জবা, সবই লাগানো হয়েছে কিছুদিন আগে। আর এই যে এই কচু গাছগুলো বনো দিয়ে গেছে, তাই বসিয়ে রেখেছিলাম। আর এই যে দেখুন এই টবগুলোতে ওই দুটো একটা রসুন বা কিছু লাগানো হয়েছে, ফুল গাছ লাগাবো এগুলোতে। তো আমার এই ছাদ বাগানে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর এই যে সর্ষে দানা হয়েছে।